প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন ওই ভিডিওটি কীভাবে ক্রিয়েট করবেন আজ আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো ওই প্রিভিউর ভিডিওটি ক্রিয়েট করার জন্য আপনাকে ডিসক্রিপশন বক্স থেকে এই দুটি প্রজেক্টের ফাইল ইনপুট করে নিতে হবে। এই দুটি প্রজেক্টের ফাইল ইনপুট করে নেওয়ার পরে আমাদের সেকিং এফেক্টটি আছে এটি বিটমার্কটি এটি ওপেন করে নিতে হবে। এটিকে বিটমার্কটি ওপেন করে নেওয়ার পর আপনাকে একটা ইমেজ অ্যাড করে দিতে হবে। ইমেজ অ্যাড করার জন্য কী করতে হবে, এখানে প্লাস আইকনে ট্যাপ করে দেবেন। প্লাস আইকনে ট্যাপ করে দেওয়ার পর আপনারা মিডিয়া অপশনে চলে যাবেন। মিডিয়া অপশনে চলে যাওয়ার পরে আপনারা ভিউ অলের উপর ক্লিক করে দেবেন এবং আপনাদের যে ফোল্ডারটি আছে ওই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে, যে ফোল্ডারে আপনাদের ইমেজ আছে, ঠিক আছে, সেই ফোল্ডারটি ওপেন করে নেবেন। আমি এই ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। এই ইমেজটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখানে প্লাস আইকনে ট্যাপ করে দেবো, তো এটা ইনপুট হয়ে যাবে। এরপর কী করতে হবে, আপনারা এখানে থ্রি ডটের উপর ট্যাপ করে দেবেন। থ্রি ডটের উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে ফিল কম্পোজিশন অপশন দিয়ে ট্যাপ করে দেবেন। এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পরে ভিডিও শেষ প্রান্তে যাবে। শেষ প্রান্তে যাওয়ার পরে আপনারা এই ইমেজটির উপর ট্যাপ করবেন। ইমেজটির উপর ট্যাপ করার পর আপনারা কী করবেন, এগেইনে ট্যাপ করে দেবেন। তো এটা শেষ অবধি চলে আসবে, এরকমভাবে শেষ অবধি চলে আসবে। এরপরে ব্যাক করবেন। ব্যাক করার পর আমাদের সেকিং এফেক্টটি ওপেন করে নেবেন। সেকিং এফেক্টটি ওপেন করে নেওয়ার পরে এই ইমেজের যে এফেক্টটি আছে এই এফেক্টটি কপি করে নেবেন। তার জন্য কী করতে হবে, আপনাদের ইমেজের উপর ট্যাপ করবো। ইমেজটির উপর ট্যাপ করার পর এখানে এফেক্টস অপশনে ট্যাপ করে দেবো। এফেক্টস অপশনে ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনারা থ্রি ডটের উপর ট্যাপ করে দেবো। থ্রি ডটের উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে কপি এফেক্টসের উপর ট্যাপ করে দেবো। তো এফেক্টসটি কপি হয়ে যাবে। এরপরে ব্যাক আসবেন, আপনার বিটমার্কটি আবার ওপেন করে নেবেন এবং যে ইমেজটি আছে এই ইমেজটির উপরে এফেক্টসটি পেস্ট করে দেবেন। তার জন্য কী করতে হবে, ইমেজটির উপর ট্যাপ করবো। ইমেজটির উপর ট্যাপ করার পর এখানে এফেক্টস অপশনে ট্যাপ করে দেবো। এফেক্টস অপশনে ট্যাপ করে দেওয়ার পরে এখানে থ্রি ডটের উপর ট্যাপ করবো। থ্রি ডটের উপর ট্যাপ করার পর এখানে এসে পেস্ট এফেক্টসের উপর ট্যাপ করে দেবো। তো এফেক্টসটি পেস্ট হয়ে যাবে কিছুটা এরকমভাবে, ঠিক আছে। এরপর ব্যাক আসবো, আবার সেকিং এফেক্টসটি আবার ওপেন করে নেবো। ওপেন করে নেওয়ার পর এখানে যতগুলি লেয়ার আছে সব লেয়ার কপি করে নিতে হবে, শুধু ইমেজের লেয়ারটি বাদ দিয়ে। তার জন্য কী করতে হবে, এখানে লং প্রেস করতে হবে, ঠিক আছে। লং প্রেস করে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে কী করতে হবে, এই অপশনটি ট্যাপ করে দেবো। এই অপশনটিতে ট্যাপ করে দেওয়ার পরে এখানে সিলেক্ট অল এই অপশনটি ট্যাপ করে দেবো। তারপরে কী করতে হবে, এখানে আরেকবার এই অপশনটা একবার ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেবো, এটা আনটিক হয়ে যাবে। এরপরে কী করতে হবে, তারপরে এই অপশনটি আসবো। এই অপশনটি যাওয়ার পরে এখানে কপি লেয়ারের উপর ট্যাপ করে দেবো। তো এই লেয়ারটি কপি হয়ে যাবে। এরপর ব্যাক আসবো। ব্যাক আসার পর বিটমার্কটি আবার ওপেন করবো এবং যেখান থেকে ইমেজ স্টার্ট হচ্ছে এখানে আসবো। তারপরে এই অপশনটি ট্যাপ করে দেবো। 1 মিনিট, এখানে ইমেজ নেই, এখানটায় ট্যাপ করবেন, ঠিক আছে। তো বিটটার এখানে চলে আসবে। এরপরে কী করতে হবে, এরপরে আপনারা এগেইনে ট্যাপ করবেন। এগেইনে ট্যাপ করার পর এখানে পেস্ট লেয়ারের উপর ট্যাপ করে দেবেন। তো এই লেয়ারটি পেস্ট হয়ে যাবে, ঠিক এইভাবে, ঠিক আছে। শেষ অবধি সমস্ত এফেক্টস লেগে যাবে। এরপরে যেখান থেকে ইমেজ স্টার্ট হচ্ছে এখানে আসবেন। এখানে আসার পর আপনারা প্লাস আইকনে ট্যাপ করে দেবেন। প্লাস আইকনে ট্যাপ করে দেওয়ার পরে আপনারা এখানে মিডিয়া অপশনে ট্যাপ করে দেবেন। মিডিয়া অপশনে ট্যাপ করে দেওয়ার পরে এই পিএনজিটা আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনারা কী করবেন, এখানে এফেক্টস অপশনে যাবেন। এফেক্টস অপশনে যাওয়ার পরে আপনারা এখানে অ্যাড এফেক্টসের উপর ট্যাপ করে দেবেন। অ্যাড এফেক্টসের উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে ক্রোমাকি একটা অপশন দেখতে পাবেন, ক্রোমাকির উপর ট্যাপ করে দেবেন। ক্রোমাকির উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে কালার অপশনে যাবেন। কালার অপশনে যাওয়ার পরে এখানে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এইভাবে ব্ল্যাক কালারের উপর সিলেক্ট করে দেবেন। তো ব্ল্যাক কালারটি হেঁটে যাবে, ঠিক আছে। এবার স্ক্রিনের বাইরে ট্যাপ করবেন, আবার পেনজিটির উপর ট্যাপ করবেন, ঠিক আছে। পেনজিটির উপর ট্যাপ করবেন। পেনজিটির উপর ট্যাপ করার পর আপনারা এখানে মুভমেন্ট ট্রানজিশনের উপর ট্যাপ করে দেবেন। মুভমেন্ট ট্রানজিশনের উপর ট্যাপ করে এটাকে সোয়াইপ ডাউন করে নেবেন, এভাবে নিচের দিকে এরকম জায়গায় নিয়ে আসবে। এরকম জায়গায় একটু ছোটো করে নেবে, ঠিক আছে। এরপরে আবার পেনজিটির উপর ট্যাপ করবো। এবার বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনটি ট্যাপ করে দেবো। বর্ডার অ্যান্ড শ্যাডো অপশন ট্যাপ করার পর আপনার লাস্টে যে অপশনটি আছে এই অপশনটির উপর ট্যাপ করবো এবং এটাকে এনেবল করে দেবো। এটাকে এনেবল করে দিলে কী হবে, এখানে একটু শ্যাডো হয়ে যাবে। এরপরে ভিডিও শেষ প্রান্তে যাবো। শেষ প্রান্তে যাওয়ার পরে এটা শেষ অবধি আনবো। তার জন্য কী করতে হবে, আপনারা পেনজিটির উপর ট্যাপ করবেন। পেনজিটির উপর ট্যাপ করার পর আপনারা এখানে ট্যাপ করে দেবেন। তো এটা শেষ অবধি চলে আসবে কিছুটা এরকমভাবে, চলে আসবে। আর আপনাদের যদি লোগো লাগাতে চান তো লোগো লাগাবেন, অথচ ভিডিওটি সেভ করবো, ঠিক আছে। সেভ করার জন্য কী করতে হবে, এগেইনে ট্যাপ করবো। আর কিছু করতে হবে না, আপনাদের ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। এবার এগেইনে ট্যাপ করবো। এরপর এক্সপোর্ট বাটন ট্যাপ করে দেবো। তো আমাদের ভিডিও এক্সপোর্ট হওয়া স্টার্ট হয়ে যাবে। তো ভিডিওর মধ্যে যদি কোনো প্রবলেম হয় ক্রিয়েট করতে, তাহলে আমাকে টেলিগ্রামে ডিএম করে দিন, আমি এখান থেকে আপনাদেরকে সলিউশন বলে দেবো, ঠিক আছে। তো আজকের জন্য এতটা ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।